নমস্কার, ফুল অ্যান্ড পাপড়ির আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। আজকে বলবো আমি শুক্রবারের গল্প। আর সকাল সকাল আমি ছাদে এসেছি, আর আকাশটা বেশ মেঘলা, দেখেই মনটা আনন্দ হচ্ছে। আর আজকে আমাদের একটা অনুষ্ঠান রয়েছে, আমাকে বেরোতে হবে, তো তাই জন্য আমি সকাল সকাল ছাদে এসেছি, ফুল তুলছি। আর এই সকালবেলায় ছাদে এসে ফুল তুলতে আমার ভীষণ ভালো লাগে। আর আমি আমার নিজের হাতের বসানো গাছ থেকে যখন আমি ফুলগুলো তুলি পুজো করার জন্য, তখন সেটার একটা আলাদাই আনন্দ রয়েছে। তো যাই হোক, আমি পুজো টুজো করে স্নান টান সেরে রেডি হব বলে আয়নার সামনে বসে পড়েছি। আমি একদম রেডি, খালি লিপস্টিকটা পরা বাকি আছে। আর আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে নলিনী সভাগৃহ, সেন্ট্রাল এভিনিউ। তো আজকে আমার ব্লগে থাকবে আমি কি গান গাইবো, যাব, সমস্ত কিছু। আর আমার শাড়ি মোটামুটি কমপ্লিট, আর আমার 1:57 ট্রেন, আমরা এবার বেরোব। চল। নসিপুর থেকে ট্রেনে উঠে পড়েছি, আর আমার ট্রেন শেওড়াফুলি ঢুকলো। এখানে আমাদের আলাপের আরও অনেক বাকি কয়েকজন রয়েছে, তো আমরা একসাথে সেই ট্রেনে করে হাওড়া স্টেশনে নেমেছি। নেমে এই যে সবাইকে দেখতেই পাচ্ছ, আমরা এবার একসাথে এখান থেকে বাসে করে যাব সেন্ট্রালে নেমে ওখানেই মেট্রোর পাশেই রয়েছে আমাদের যে প্রোগ্রামের হল, তো সেটা। দুপুরবেলা বাস প্রায় ফাঁকা, প্রত্যেকটা সিটই খালি, তাই আমরা প্রত্যেকেই যে যার মতো করে বসে সুন্দরভাবে চলে এসেছি, এবং এটাই হচ্ছে আমাদের গন্তব্য। আর এখানের উপরতলায় হচ্ছে আমাদের হলটা, তো আমরা সেখানে যাব। এই প্রথমবার এখানে এসেছি, দেখি কেমন হলটা। সিঁড়ি দিয়ে উঠতেই দেখলাম আমাদের অনুষ্ঠান সূচি এখানে তৈরি। আর এই হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের হল। এখনও কেউই এসে পৌঁছায়নি, আমরাই এসেছি। আর এখানে এখনও সাজানো গোছানো চলছে। আর আজকের অনুষ্ঠানে রয়েছে গান, কবিতা, শ্রুতি নাটক। আমরা আলাপের যারা রয়েছি তারা একক সঙ্গীত, সমবেত সঙ্গীত গেয়েছিলাম। আর আজকের অনুষ্ঠানে আর বিভিন্ন রকম গান ছিল। আর রুমা দিয়েই বেলফুলের মালা টেনে দিয়েছিল, যেটা মাথায় লাগিয়েছিলাম। আর আমাদের অনুষ্ঠানটা শুরু হয়েছিল মা সরস্বতীর গলায় মালা পরিয়ে। দুইজন বিশিষ্ট ব্যক্তি, ওনারা আমাদের অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন। আর এই অনুষ্ঠানে আমি দুটো অনুষ্ঠানে গেলাম, এই ধরনের অনুষ্ঠানে আমার যেটা সবথেকে ভালো লাগে শ্রুতি নাটকগুলো শুনতে। আগে ফোনে শুনেছি, কিন্তু এইভাবে সামনাসামনি শোনা হয়নি। আর আমার গানের অল্প ক্লিপিংস দিয়েছি, পুরো গানটা শুনতে হলে আমার ফেসবুকে গিয়ে তোমাদের শুনতে হবে। চেষ্টা করেছি শুভমিতার, দেখেছো কি তাকে, গানটা গাওয়ার জন্য। গানটা আমি এখানে দিতে পারলাম না, কারণ কপিরাইট পড়বে, তাই জন্য। প্রোগ্রাম শেষ হতে আমাদের 8:30 মতো বেজেছিল। 9:05 হাওড়া থেকে তারকেশ্বর আসার ট্রেন, তো তাই জন্য আমরা বেরিয়েছি খুব তাড়াহুড়ো করে। বাস ধরাও হয়েছে খুব তাড়াহুড়ো করে, এবং বাস থেকে নেমে দৌড়াতে দৌড়াতে স্টেশনে এসে দেখি ট্রেন দাঁড়িয়ে রয়েছে, তাই কোনোটাই ভিডিও করতে আমি পারিনি। এবং ট্রেনে ওঠার পর খানিকটা শান্তি, তাই আমি আর করবিদি একটু সেলফি করে ভিডিও করে নিয়েছিলাম। আর আমার ট্রেনও স্টেশনে ঢুকছে। করবিদির খুব ইচ্ছা আমি দাঁড়াবো, ভিডিও করবে, তাই ওর ইচ্ছাটা আমি পূরণ করেছি। তো যাই হোক, আর আমাদের নসিপুর ঢুকছে, আমাকেও নিতে আসবে, করবিদিকেও নিতে আসবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর রাত্রি 10টা মতো বেজেছে বাড়ি ফিরতে, তাই এবার আমরা বাড়ি যাব। তো চলো, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা কোনো গল্প নিয়ে নতুন দিনের। আজকের মতো টাটা।